এই যে আলমোড়াতে রয়েছি, এখানে একটা দোকানে এসেছি, লোকাল খাসির দোকান, খাসির মাংস পাওয়া যাচ্ছে। তা আমরা এখানে কি করছি, যে আপনারা যেটা তারাপীঠ, দীঘা, পুরীতে গেলে করেন, যে খাবার কিনে বাজার থেকে রান্না করি, সেটাই আমরা করছি আলমোড়াতে। যে ভাবুন, উত্তরাখণ্ডের একটা জায়গা, হুমায়ুন ডিস্ট্রিক্টে এসে আলমোড়াতে আমরা এটা করছি, মাংস কেনাচ্ছি। কিনেই পাশে একটা দোকান রয়েছে, এই দোকানে মোটামুটি রান্না করে দেবে আমাদেরকে, তো বলেছে। তো সবই বলবো কত কী পড়ছে। তো এখানে কিন্তু খাসির দামটা অনেক সস্তা পড়ছে। এখানে যদি কচি খাসি নেওয়া হয় সেটা পড়ে 450 টাকা কেজি, আর রেওয়াজি খাসি হলে 600 টাকা কেজি। তো আমরা বললাম এখন রেওয়াজিটাই আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে এটা নিচ্ছি, এটার দাম পড়বে হচ্ছে গিয়ে বললো 500 গ্রাম নিলে 300 টাকা। তো আমরা 300 টাকা দিয়ে খাসি কিনে সেটাকে রান্না করিয়ে খাবো। তো আমরা এই মটনটা এখান থেকেই কিনছি, কিনে এই পাশের দোকানে শিফট করে দেবো, দিয়ে বানিয়ে এখানেই খাওয়া দাওয়া করবো ভাত দিয়ে, সেটাও দেখাবো আপনাদের। আছেন প্রেশার কুকার, এর মধ্যেই রয়েছে আমাদের মাটন 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 খাসি খাসি খাসি। আলমোড়ার বুকে আমরা এখন খাবো ভাত আর খাসি খাসি খাসি। খাসির মাংস দিয়ে যে ভাত খাওয়া হবে, খেয়ে আমরা বাড়ি আমরা ঠিক করেছিলাম যে একদিন আমরা খাসি খাবোই। তো সেই আশা আমরা ছাড়িনি, সেই আশা আমরা রেখেছি। আলমোড়াতে এসে আমাদের আশা পূরণ হয়েছে, খাসির মাংস আর ভাত। এবার দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে, সেটা সামনের এই ব্যক্তি বলবে। আর বানিয়েছে যে পিছনের এই ব্যক্তি, দেখা যাচ্ছে। সিঁড়ি বেঁধে দিয়েছি, গন্ধ কি রোববারের দুপুর একবারে। আজকে সত্যিকারই রোববারের দুপুর, আর আমরা কিন্তু খাচ্ছি মটন ভাত। এরকম পাতে একদম গরম গরম খাসি চলে এসছে। আরে ঠিক আছে, হ্যাঁ গল গিয়া ঠিক আছে। চলে এসছে ভাত, এটা আলাদা করে নিয়েছি। মাংসটা আমরা কিনিয়ে রান্না করিয়েছি, সব দাম বলে দেবো। আর খেয়ে দেখতে হবে টেস্ট কেমন। খাবে তো, খাবারের লোকই আছে ওদিকে, তো দেখতে হবে। হ্যাঁ, আলু দিয়ে আমরা বানিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনার পাতে আলু রয়েছে আমাদের এই দেখুন। একটু অবাক হয়ে গেছিল, ওরা অনেক প্রশ্ন করলো, অনেক করে বোঝাতে হলো আলুটা কখন দেবে, কিভাবে দেবে। বলার পরে হলো আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এখানে লেবু লঙ্কা নিয়ে নিয়েছে। যেমন বলেছিলাম মাংসের পিসগুলো একটু বড় করেই কাটিয়েছিলাম। রেওয়াজি পিস আর খাসিটা মানে রেওয়াজি খাসি ছিল, দেখেই ছিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা দোকানে যে বোর্ড লাগানো ছিল, হ্যাঁ ভাড়ানুলায় আমরা রয়েছি আলমোড়া। ওখানে দেখছি মানে রেস্টুরেন্ট, এই জায়গাতে মানে আমিষ খাবার সেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু চিকেন মাছ বিক্রি হচ্ছে র। অথচ যখন যে রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করছি যে চিকেন আছে, সে খুঁজে একটা দোকান আমাদের ভিডিওতে দেখেছেন, আমরা ওই একটাই দোকান আমরা পেয়েছি, ওখানেই খেয়েছি। বাদ বাকি সব দোকান ভেজিটেবল, হার্ডলি ডিম সিদ্ধ পাওয়া যায়, ওর থেকে বেশি কিছু পাওয়া যায়। অথচ দোকান রয়েছে, অথচ দোকান মাটন পাওয়া যাচ্ছে, ফিশ পাওয়া যাচ্ছে, চিকেন পাওয়া যাচ্ছে। সেরকম একটা দোকানে দেখলাম মাটন পাওয়া যাচ্ছে। তা দেখলাম ওখানে লেখা ছিল পাহাড়ি বাকরি, মানে এখানকার যে মানে খাসিগুলো হয়, ছাগলগুলো হয়, সেই টাইপের। দিয়ে দাম জিজ্ঞাসা করলাম, দাম লেখা ছিল, দেখে এইটা করে এবারে নিলে তো হবে না, বানিয়ে এটা দেবে। যার দোকান মাংসটা কিনলাম, সেই একটা পাশেই একটা দোকান ছিল, ছোট দোকান। তারা বললো যে এ বানিয়ে দেবে, আপনি কিনে এর কাছে র মেটেরিয়ালটা দিয়ে দিন, এ বানিয়ে দেবে, শুধু আমার মাংসটা কিনে দিতে। এবারে মশলাপাতি বা ওনার চার্জ নিলে ওনাকে একটা টাকা দেয়। আমি টাকাটাও বলেই দিচ্ছি আপনাদেরকে, এখানে 450 করে আমি দেখেছিলাম, মানে পাহাড়ি বাকি। আমি জিজ্ঞাসা করলাম, তখন বলেছে ওই জিনিসটা এখন নেই, আমাদের কাছে যেটা এখন আছে পুরো রেওয়াজি করে 600 টাকা করে কেজি। আমরা 600 টাকা করে কেজি হলো মাটনটা নিলাম। এটা আমরা হাফ কেজি নিয়েছিলাম, 500 গ্রাম। হ্যাঁ 500 গ্রাম নিয়েছি। আর বানিয়ে দিল, বানিয়ে দিতে মানে দরকষি করে একটু বানিয়েছি, 200 নিয়েছি। মশলা আলু সব ওনার চার্জ নিয়ে 200 নিয়েছে। মানে বলতে পারেন যে হাফ কেজি মাটন বানিয়ে দিয়ে বেশ অনেকগুলো 10-12টার মতো পিস হয়েছে। 500 টাকা না, 500 টাকা পড়ছে। ভাতটা নিয়ে খেলে 600 টাকা পড়ে যাচ্ছে। মানে হ্যাঁ, হাফ কেজি মাংস নিয়েছি আমরা, 300 নিয়েছে। আর চার্জ হচ্ছে ওনার 200 টাকা, 500। কিন্তু মাংসটা বানিয়েছে ঠিকঠাক। এই ছিল হচ্ছে কি আমাদের আলমোড়ায় ধাননোলার বুকে মাংস রান্না করে খাওয়ানোর। এই যে দাদাকে দেখছেন,
উনি খাবারটা বানিয়েছে। উনি এখানকার শেফ বা কুক বলতে পারেন। ওনারই হ্যাঁ এটা রেস্টুরেন্টটা ওনারই। হ্যাঁ, ওনারই দোকান, উনি বানিয়ে দিয়েছে। যদি আপনারা কেউ আসেন বললে কিন্তু উনি মাছ ডিম যা বলবেন বানিয়ে এটা দেবেন হচ্ছে কিন্তু। একদম ধারমুলা এই সরস্বতী কন্টিনেন্টাল যে আমরা হোটেলটাই ছিল। হোটেলটাতে আছে ঠিক তার উল্টো দিকেই ওখানটা ভালো বানিয়েছে কিন্তু, খাবারটা বানিয়েছে ভালো। লোকাল লোক লোকালভাবে বানিয়েছে। তো এই খাওয়া দাওয়া আজকে আমাদের, তারপর আমরা বেরিয়ে পড়বো কাঠগোদামের পথে। এই দেখতে পাচ্ছেন আলমোড়া রোড, এখানে আমাদেরকে এসে নামানো হয়েছিল মোড়টাতে। তো এখানে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে মেট্রো রেস্টুরেন্ট। দেখুন সবই হিন্দিতে লেখা আছে, তাই আলাদা করে দেখালাম না। তো আমরা একটা খাবার নেব, তো এখানেই চলে এসেছি খেতে। ম্যাডাম বললো যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আমাদের একটু অনেক জায়গায় যাওয়ার আছে। তো ম্যাডাম বললো যে অনেক ধকল গেছে ওই গাড়ি পাল্টানো নিয়ে, ওই গাড়ি চালার সঙ্গে। তো বলে তাড়াতাড়ি করে যা সামনাসামনি পাওয়া যায় খেয়ে দিয়ে আমরা শহরে চলে যাবো। আলমোড়াতে আছি, এখানে জায়গাটা বেশ ভালো, বেশ মানে বেশ নিরিবিলি, শান্তশিষ্ট, নিরিবিলি, কিন্তু যে মানে একদম নির্জন তা নয়, রিমোট নয়। রিমোট নয় সেটা নয়। বেসিক্যালি আলমোড়া থেকে অনেক জায়গায় যাওয়া যায়, প্রচুর জায়গায় যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায় বেসিক্যালি। আর দোকানপাট আছে, একদম নেই তা নয়, ভালোই আছে। হ্যাঁ, কিন্তু সেই একদম খুব যে ক্রাউডেড খুব পপুলার ট্যুরিস্ট স্পট সেটা এটা নয়। তাই জন্য চাইলেই মন পাসান যে কোনো খাবার দাবার যে সহজেই পাওয়া যাবে তা নয়, আর খুঁজলে ঠিকঠাক খাবার দোকান হয়তো পাওয়া যায়। এখানকার লোকাল খাবারও ভালো, লোকাল খাবার দাবার ভালো। তো আমরা খুঁজে পেতে মোটামুটি রেস্টুরেন্ট বার করেছি, ননভেজ। হ্যাঁ ননভেজ আর ভেজ, বেশিরভাগ দোকান কিন্তু veg। হ্যাঁ এটা হচ্ছে মেন কথা, উত্তরাখণ্ডের এটা একটা। Non-veg নেই হ্যাঁ, তা নয়, আছে, একটু খুঁজতে হবে, খুঁজলে পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা চিকেনের অর্ডার দিয়েছি একটা আইটেম, আর একটু রুটি অর্ডার দিয়েছি। রাত্রিবেলা বেশি কিছুতে যাচ্ছি না আমরা। এবার দেখুন ব্যাপারটা যে নাম তো তার একটা আছে, কিন্তু কথা হচ্ছে সে বানিয়ে না দেওয়া অবধি আমরা বুঝতে পারছি না সে কী বানিয়ে নিয়ে আসছে। সে অপেক্ষায় রয়েছে সে কী বানাচ্ছে, তো এলে দেখাবো, অপেক্ষায় থাকুন। কি দেখে ভালো লাগছে, কেমন লাগে বলুন, দেখে লোভ লাগে, আমাদেরও খেতে ইচ্ছা করে বলে আমরাও খাই। দেখতে পাচ্ছেন খাবারের ব্যাপার স্যাপার আলমোড়াতে এসে কী কী রয়েছে খাবারে। এই একটা চিকেনের রাড়া অর্ডার দিয়েছিলাম, হুম। ঠিক আছে, এই চিকেন দিয়েছে, হাফ প্লেট। আর হ্যাঁ আর রুটি দিয়েছি, এমনি প্লেন রুটি, তাওয়া রুটি দিয়েছি। আর দেখে মনে হচ্ছে যেন কোথাও যেন ময়দা রুটি নাকি, সাদা সাদা খুব রুটি। জানি না, হ্যাঁ ময়দারই কি এখানকার সব নানা রকম কি সব খেয়ে সব হবে হয়তো। এইটা কি বাটার আর এ হচ্ছে আমের সিজন পড়ে গেছে, আমও চলে আসতে পাতে, এই নিয়ে আমের কোনো কথা হবে। সিজন পড়ে গেছে, যাই হোক। তা আমরা এখানে এসে পাহাড়ি আম কেমন খেতে হয় সেই জন্য এখানকার আম কিনে নিয়েছি। তো এবার খাওয়া দাওয়া আলমোড়াতে এসে খেয়ে দেখবো আলমোড়ার আম কেমন হুম। হচ্ছে ব্যাপার। ম্যাডাম এবার একটু চিকেন তুলে নিচ্ছে। আমরা রোজই চিকেন খাচ্ছি, কারণ আমরা একটু পাখি প্রিয় মানুষ, পাখি ভালোবাসি খেতে। এই নিয়ে আবার কোনো বক্তব্য রাখবেন না আপনারা আলাদা করে। আর খেয়ে দেখা টেস্টটা কেমন হয়েছে। মনে তো হচ্ছে চটপটা বলবে ম্যাডাম। হ্যাঁ ওই একটু মানে একটু টক টক, মানে টমেটোর বেস্ট করেছে, মানে টমেটো গ্রেভি দিয়ে মেন এটা করেছে। আমি বাটার চিকেনের মতো বলতে পারি। দুই টাইপের করেছে। আর এই লোকাল কি সব হাড় পাতা পাতা দিয়েছে আমি তো বুঝতে পারছি না, ওই জন্য আমরা নামটা বলছি, কারণ আমরা নামটা বলেছিলাম কাসুরি মেথি, এগুলো নয়, এগুলো কি সব দিয়েছে আমি তো বুঝতে পারছি না। আমরা বলেছিলাম রাডা চিকেন করতে, বাট খেয়ে তো ফিল হচ্ছে আমাদের বাটার চিকেন নিয়ে এসছে। ওই জন্য আমরা নামটাকে আর মেনশন করছি না স্পেশাল করে যে কি করেছে। কি একটা পাতা পাতা দিয়েছে আর টমেটো খুব দিয়েছে। ভরপুর টমেটো বেশ টমেটো, গ্রেভি করেছে, টমেটো বেশ গ্রেভি প্লাস টমেটো আস্তেও রয়েছে। এমনি খেতে ঠিক আছে, খেতে ভালোই লাগে। মানে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এই হচ্ছে চিকেনের পিস, বোন উইথ বোন সবই আছে। হ্যাঁ এটা বোনলেস, ফ্রেশ চিকেনটা, চিকেনটা ফ্রেশ। মানে এই টুডেসে আমরা এখন অবধি বাসি কিছু পাইনি সেইভাবে। এমনি টেস্টটা ঠিক আছে, ব্যালেন্স টেস্ট টোস্টে। আর ওই কুচি কুচি করে ক্যাপসিকামও দিয়েছে নাকি দেখছি। চিকেনের টেস্ট ঠিকঠাক ঠিকঠাক, মানে রান্না ওয়েল হয়েছে, কুকড হয়েছে, রান্না ঠিকঠাক হয়েছে। রান্না ঠিকঠাক, টেস্টও ঠিকঠাক। এখানে মোটামুটি বেশিরভাগই দেখেছি ননভেজ হাফ আর ফুল বিক্রি হয়। হ্যাঁ আমরা হাফ প্লেট নিয়েছি, হাফ প্লেটে বোধহয় বলছে 4 পিস থাকবে, 4 পিসে 220, ওই রকমই দাম, ওই 220-30 কিছু একটা হবে। আর রুটিগুলো প্লেন রুটি বাটার দিয়ে 15 রুপিস করে। ঠিকঠাক। এই হচ্ছে খাবার দাবার। আর এই মুখ্যম জিনিসটা খেয়ে দেখো, পাহাড়ের আম, পাহাড়ের আম বলে কথা,
ঘরের আম। আমগুলো দেখে না লোক সামলাতে পারলাম না, তাই কিনে হ্যাঁ, ফেলি। আমরা তো শহরে দেখুন হিমসাগর খাচ্ছি, বাট এখানে এসে ভাবলাম হিমসাগর তো নেই, কি আম আছে বললো কি সফেদা। এখানকার পাহাড়ের কি একটা আম, তার নাম নাকি সফেদা আম। আমরা এখন সফেদা আম খাচ্ছি। একটা হালকা না ল্যাংড়া টাইপের গন্ধ আরে পাচ্ছি আমি। বাস, কিন্তু টেস্ট তো অবশ্যই ল্যাংড়ায় হিমসাগরের ধারে কাছ দিয়েও যায় না, কিন্তু পুরোপুরি আমটা টক নয়, মিষ্টি আছে। মিষ্টি আবার আমের নানা রকম ধরন থাকে। চিনি মিষ্টি, হ্যাঁ, আমাদের বাংলার যে আম আমরা খাই নানা রকমের আম, তার যে কোনো মিষ্টত্ব, তুলনাই হয় না। সেই মিষ্টত্ব নেই, বাট আমটা টক নয়, খেতে ঠিক আছে, ওকে, খারাপ নয়। এই মোটামুটি আজকে ডিনার আমাদের, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে কোথায় যাচ্ছি কী করবো সব দেখাবো। আমার চলছে উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টের মধ্যে আলমোড়ার ভিডিও, এখন দেখতে থাকুন।